আদা বাটা, রসুন বাটা, এতে লঙ্কা, জিরে আর ধনে একসাথে বাটা আছে। হাফ হাফ দেওয়া হলো, মানে হাফেরও কম দেওয়া হলো, দিয়ে মাখিয়ে দেবো। হলুদ, লবণ পরিমাণ মতো, তেল, সব ভালো করে হাত দিয়ে চটকিয়ে মানে মাখিয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে। আলু ভাজার তেল ছিল, ওর মধ্যে আরেকটু তেল দিতে হবে। এবার যা মশলাগুলো আছে সব দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে, লঙ্কা, টমেটো, ভালো করে কষিয়ে নেব। আজকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রান্নাটা আমি করছি না। আজকে রান্না করতে বাড়ির কাজ বসে মশলাটা একটু কষে লবণ স্বাদ মতো, ওতে দেওয়া আছে তাই অল্প দেবো। হলুদ, মাংসতে যা যা মশলা মাখিয়েছে তাইটাই আবার একটু কষাতে দিয়ে দিচ্ছে, তাহলে সবটা ভালোই হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছিল। এইভাবেই খেতে ভালো লাগে। জল দেব, দিয়ে জল দেওয়া হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। এদিকে দুজনে মাংস কষা খাচ্ছে, দেখুন এটা আমার মা, এটা বৌমা। তুমি কি ঠ্যাং খাচ্ছ? তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। খেতে বসছে। এই দেখুন, এটা বেই, এটা একটা বেই, আমার দাদা, দাদার মেয়ে, আমার মা, বাবা, এটা বৌমা। ও তাকাও, এটা আমার বাবা। রান্না ভালো হয়েছে, বলো। হ্যাঁ একদম ভালো হয়েছে, লেগ পিসটা হেবি সুন্দর নরম হয়েছে মাংসটা, একদম একদম।
কি সুন্দর হয়েছে। দাদুকে দেখাও। দাদু রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে। এবার আর আমি বাইরে থেকে নিতে হবে। বাইরে রান্না করা হবে। নাম্বার পেয়ে গেছে। এটা ভাত দেবো? লজ্জা পাচ্ছ, রান্না করেছে কিন্তু উনি। কেতুর গলা দিত পয়জন আছে, পয়জনটা নষ্ট করবে। আমার